আপনারা দেখছেন ট্রু ভিশন টিভি, দেশ ও জাতির কল্যাণে। নোয়াইরের রাস্তায় চরম দুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী। দাউদকান্দিতে দীর্ঘদিন সংস্কারহীন সড়ক এখন মৃত্যু ফাঁদ। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াইর এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি পরিণত হয়েছে জনদুর্ভোগের এক ভয়াবহ রূপে। প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে নোয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 1000-এরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষ। রাস্তাটির শেষ প্রান্তে রয়েছে নোয়াইর পোস্ট অফিস, ভূমি অফিস সহ আশেপাশের কয়েকটি গ্রামের সংযোগপথ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও পথচারীরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়েন। রাস্তাটি সরু ও ভাঙাচোরা হওয়ায় কোনো যানবাহনও চলাচল করতে পারে না। রাস্তার সংস্কারের দাবি আমরা বারবার জানিয়েছি, কিন্তু কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। যদি রাস্তাটি দ্রুত সংস্কার করা হয়, হাজারো মানুষ উপকৃত হবে। এ বিষয়ে নোয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিমউদ্দিন মিয়াজি বলেন, আসসালামু আলাইকুম। আমি নোয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি আজকে প্রায় 15 বছর যাবত এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, কিন্তু 15 বছরই আমাদের মাদ্রাসা থেকে বাজার পর্যন্ত একটা রাস্তার অভাবে আমাদের ছাত্রছাত্রীরা চলাচলে বিঘ্ন করতেছে। বর্ষাকাল আসলে, বৃষ্টি বাদল হইলে আমাদের এই রাস্তাঘাটে তো চলাচল অনুপযুক্ত হয়ে যায়। কিন্তু আমার মাদ্রাসায় 3টা প্রতিষ্ঠান, একটা ভূমি অফিস, একটা পোস্ট অফিস এবং রাস্তার মাদ্রাসার উপর দিয়া জনগণ চলাচলের একটা রাস্তা আছে। বাজার থেকে শুরু করে শয়ে স্টুডেন্ট, এলাকাবাসী সবাই চলাচল করে, কিন্তু একটা গাইডওয়ালের অভাবে, রাস্তা সংস্কার না হওয়ার অভাবে এই মানুষগুলো চলাচলে বিঘ্ন হচ্ছে। এই জন্য আমি আমার প্রতিষ্ঠানে যাতে একটা গাইডওয়াল সহ রাস্তা হয় এবং আমাদের উপরস্থ কর্মকর্তা, জনগণ, এলাকাবাসী যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি নিয়ে ঢুকতে পারে, সেজন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার মাদ্রাসায় যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, একটা বিল্ডিং করতে গেলে ঠিকাদাররা তখন এটার কোনো নিতে চায় না, বিল্ডিং করতে চায় না। কারণ একটা ইট চান্দিনারতে আনতে নইয়ের বাজারে 10 টাকা খরচ হয়, কিন্তু নইয়ের বাজার থেকে মাদ্রাসায় পৌঁছতে আরো 10 টাকা খরচ হয়। সেজন্য কোনো কন্ট্রাক্টরই উন্নয়নের কাজে হাত দিতে চায় না। সেজন্য রাস্তা পাকাকরণ সহ গাইডওয়াল যাতে মাদ্রাসার উন্নয়ন হয়, সেজন্য আমি জোর দাবি জানাই। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে ভোগান্তির শিকার হতে হয়। এই প্রশাসনকে অনুরোধ করছি, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। এলাকাবাসীর দাবি, নোয়াইর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত মাত্র 100 মিটার রাস্তা সংস্কার করলেই শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ পুরো এলাকার যাতায়াত সহজ হবে। তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নোয়াইয়ের এই রাস্তা সংস্কারের দাবি শুধু এলাকার নয়, এটি এখন জনস্বার্থের দাবি। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই দুর্ভোগের অবসান ঘটাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই যে বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত যাতায়াতের যে রাস্তাটা, এখানে আমাদের একটা ডিগ্রি মাদ্রাসা আছে, একটা ভূমি অফিস আছে, তারপরে পোস্ট অফিস আছে এবং 4-5টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে। সম্প্রতিকালে যে রাস্তাটা যে বেহাল দশা হয়েছে, এই রাস্তা আপনার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই রাস্তাটা একটা গাইডওয়াল কইরা রাস্তাটা যদি আপনার স্থায়ীভাবে করে দেয়, তাইলে অত্র এলাকার মানুষ, এই প্রতিষ্ঠানের মানুষ, এই 3টা প্রতিষ্ঠানের মানুষ উপকৃত হবে। এবং আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি এলাকাবাসীর প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যাতে করে এই রাস্তাটা গাইডওয়াল সহকারে স্থায়ীভাবে করেন। মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্রু ভিশন টিভি, দাউদকান্দি।